যে শুধু এখানে ক্লাস 10 এরই কিছু শেখানো হবে আর অন্য কিছু শেখানো হবে না, তোমার ক্লাসে কিছু শেখানো হবে অবশ্যই, যা শেখানো হবে সবই মানে শেখার বিষয় অনেক কিছু আছে। তো যাই হোক, অঙ্কটাতে এই কে ধরার অঙ্ক অনেক আছে, তার মধ্যে এটা একটা অঙ্ক, এটা পরিষ্কার আমরা কে ধরে নিয়েছি। এখানে যে অঙ্ক বই দেওয়া আছে a বাই q মাইনাস r b বাই r মাইনাস p c বাই q p মাইনাস q হলে a প্লাস b প্লাস c সমান 0, এই ফরম্যাটটা প্রথমে বুঝতে হবে। ফার্স্টেরটা এই এখানে সমান সমান আছে দুইটা, তো সমান সমান যখন একটা ছিল তখন আমরা কি লিখতাম বাম পক্ষ আর ডান পক্ষ। এখানে কি লেখা যাবে, ফার্স্টেরটা বাম পক্ষ, এটা মধ্য পক্ষ, ওটা হলো ডান পক্ষ বা শেষ পক্ষ লেখা যাবে। এটা না লিখে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ এভাবেও লেখা যাবে, যেভাবে তুমি লিখতে চাও লেখা যাবে। কে ধরলাম, কে ধরার সঙ্গে সঙ্গে এর মান কি আসলো, এখানে দেখো এর মানটা কি আসলো, কে গুণ পি মাইনাস কিউ মাইনাস আর। কেন কিউ মাইনাস আর নিচে আছে এইজন্য হয়ে গেল, মাথা দেখছো তো। এবার বি এর মান কি আছে আর মাইনাস পি, মানে বি এর নিচে আছে আর মাইনাস পি, তো কে গুণ আর মাইনাস পি, এখানে গুণ চিহ্ন না ব্র্যাকেট আছে, গুণ ভাষা দিয়ে গুণে বুঝতে হবে। সি এর মান কি হলো, কে গুণ পি মাইনাস কিউ হয়ে গেল। এবার আমরা প্রথমে বাম পক্ষ লিখে দিলাম। এখানে বাম পক্ষ না লিখলে প্রথম পক্ষ লেখা যাবে, যে প্রথম পক্ষ প্রথম রাশি এটাও লেখা যাবে। তো a প্লাস b প্লাস c সমান সমান, এই যে বাম পক্ষের সমান সমানের আগে বাম পক্ষটা দেওয়া আছে a প্লাস b প্লাস c হয়ে গেল। এবারে দেখো a প্লাস b প্লাস c এর মান কি হলো, k গুণ q মাইনাস r, তো k গুণ q মাইনাস r